যে সুরক্ষা মানে অবশ্যই এই যে সিসিটিভি বাথরুমে যে ব্যাপারটা বলছেন সেটা যেমন অবশ্যই দরকার, যেটাও কিন্তু এখনো কিছু হয়নি। যেটা সুপ্রিম কোর্টের আগের হিয়ারিং থেকে এতদিন কেটে গেল, আসলে কিছু হয়নি। আগের দিন কিন্তু কপিল সিব্বল বলেছিলেন সবকিছু হয়ে গেছে, আজকে প্রমাণিত হচ্ছে যে কিছু হয়নি, সেটা হবে। এভাবে আশাবাদী যে একটা কি বলবো বেবি স্টেপস টু জাস্টিস, আমরা এক কদম করে এগোচ্ছি এবং আমাদের পরবর্তী কর্মপদ্ধতি, আমরা কিভাবে আন্দোলন চালাবো, কর্মবিরতি কিভাবে চলবে, কতদিন চলবে, সেটা আমরা জিবির মাধ্যমে, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছে। কর্মবিরতি প্রসঙ্গে কিন্তু আমাদের আইনজীবী এটাও বলেছেন যে এরা কিন্তু জিবি করেই ডিসিশন নেবে। তো আপনারা সেই জিবি করার পরেই সেই ডিসিশন নেবেন। সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে আপনাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হয়েছে, বায়োমেট্রিক চালু করা হবে বিশ্রাম যেখানে নেবে সেখানে, আশাবাদী এবার পরিস্থিতি না না না, আপনি যেটা বললেন যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন, কালকে আমরা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমাদের যে ন্যায় বিচারের 5টা দাবি, তার মধ্যে কিছু কিছু জিনিস মানা হয়েছে, কিন্তু যে মূল জিনিসটা আমাদের আইনজীবীও কিন্তু একটা খুব ভালো করে একটা জিনিস বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে সুরক্ষা মানে অবশ্যই এই যে সিসিটিভি বাথরুমে যে ব্যাপারটা বলছেন সেটা যেমন অবশ্যই দরকার, যেটাও কিন্তু এখনো কিছু হয়নি। যেটা সুপ্রিম কোর্টের আগের হিয়ারিং থেকে এতদিন কেটে গেল, আসলে কিছু হয়নি। আগের দিন কিন্তু কপিল সিব্বল বলেছিলেন সবকিছু হয়ে গেছে, আজকে প্রমাণিত হচ্ছে যে কিছু হয়নি, সেটা হবে। টাস্কফোর্স একটা গঠন হবে, কিন্তু যে মূল ব্যাপার যে শুধু সিসিটিভি কিংবা এটা দিয়ে নয়, আমরা আমাদের নিরাপত্তার প্রশ্নটা, এই যে থ্রেট কালচার, এই যে নেক্সাস, যারা আমাদের ভয় দেখিয়ে চলেছে, কিসের জন্য? আজকে আমরা জানি না যে অভয়ের সাথে যে ঘটনা ঘটেছিল তার পেছনে কারা কারা জড়িত, আমরা কিন্তু এখনো জানি তাদের মোটিভ কি ছিল, কারা তথ্য প্রমাণ লোপাট কেন চেষ্টা করা হয়েছিল, কারা চেষ্টা করেছিল। তার মানে কোনো একটা দুষ্টু চক্র এখনো সক্রিয়, সে কথা কিন্তু আমাদের আইনজীবীরা রেখেছেন। সেই জন্যই সুপ্রিম কোর্টও কিন্তু আজকে কর্মবিরতি প্রসঙ্গে মানে কপিল সিব্বল, মাননীয় কপিল সিব্বল মহাশয় আগের দিন যা যা কথা বলেছিলেন তাকে কিন্তু পিছু হতে একটা ভাবে বাধ্য হয়েছেন। তিনি বুঝেছেন যে এইভাবে মিথ্যা, আগের দিন তিনি বলেছিলেন যে মিডিয়া হাউস থেকে পাওয়া সূত্র অনুযায়ী 27 জন রোগী মৃত্যুর কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আজকে কিন্তু তিনি চ্যালেঞ্জড হয়েছেন। তো ফলত আমরা আশাবাদী, একটাভাবে আশাবাদী যে একটা কি বলবো বেবি স্টেপস টু জাস্টিস, আমরা এক কদম করে এগোচ্ছি এবং আমাদের পরবর্তী কর্মপদ্ধতি, আমরা কিভাবে আন্দোলন চালাবো, কর্মবিরতি কিভাবে চলবে, কতদিন চলবে, সেটা আমরা জিবির মাধ্যমে, যে জিবি নিয়ে আপনারা সাংবাদিকরা একসময় হয়তো সার্কাজমও করেছেন যে কি এত 5-6 ঘন্টা ধরে তোমরা জিবি করছো, তোমাদের কথা জানতেই আমাদের এত সময় লাগছে। আমরা এটাই বলছি যে আমরা এই জিবি করছি, এটা একটা গণতান্ত্রিক মাধ্যম, প্রত্যেকটা লোক একটা ওপিনিয়ন দেয়, সেটা দিয়ে দীর্ঘ আলোচনা হয়, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছে। কর্মবিরতি প্রসঙ্গে কিন্তু আমাদের আইনজীবী এটাও বলেছেন যে এরা কিন্তু জিবি করেই ডিসিশন নেবে। তো আপনারা সেই জিবি করার পরেই সেই ডিসিশন নিতে পারবেন। জিবির মাধ্যমে আজকে কর্মবিরতির সঙ্গে আন্দোলনের কি কোনো সম্পর্ক রয়েছে? দেখুন, কর্মবিরতি এবং আন্দোলন সমার্থক নয়, অবশ্যই নয়, কিন্তু অবশ্যই কর্মবিরতি আন্দোলনের একটা রূপ। এবার সেই রূপরেখা কি হবে, কর্মবিরতি কি থাকবে, তার সাথে আর কি কি আমরা করব, সেই গোটা বিষয়টা আমরা জিবি মিটিং করে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আপনাদের পক্ষের আইনজীবী আজকে বলেছে তাদের একটু সময় লাগবে, তারা কর্মবিরতি প্রত্যাহার করবে কিনা তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত না, শুধু এটা বলেননি, তারা বলেছে, তিনি বলেছেন যে স্টেটকে কনফিডেন্সে আনতে হবে আমাদের, মানে আমরা তখনই ফিরতে পারবো যখন রাজ্য সরকার আমাদের কনফিডেন্স দিতে পারবেন। আমরা পুরোপুরি কনফিডেন্ট এখনো নই। আমরা কালকের যে মিটিং, সেই মিটিং করে একটাভাবে কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিন্তু সেফটি, সুরক্ষা বিষয়ে, থ্রেট কালচার বিষয়ে, এই বিষয়গুলো এখনো সম্পূর্ণ নিরসন ঘটেনি। কিন্তু তারপরে আমরা কি করব না করব সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে কথা বলে ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের সময় বারবার লাইভ স্ট্রিমিং এর একটা প্রশ্ন আসছিল, আর আজকেও যেটা দেখা গেল যে কপিল সিব্বল তিনি লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান, তো কোথাও লাইভ স্ট্রিমিং কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? সেটা আমি ঠিক বুঝতে পারিনি। কপিল সিব্বল এত সিনিয়র একজন অ্যাডভোকেট, তিনি এরকম বালখিল্য আচরণ কেন করলেন? আমি একদমই ডাক্তারি ছাত্র, আমি তো লয়ের কিছু বুঝি না, কিন্তু যেখানে লাইভ স্ট্রিমিং, আমার মনে হয়েছে যে আমাদের যে দাবিগুলো এটা ইচ্ছে করে করায়, মানে এখন শুধু না এই লাইভ স্ট্রিমিং হ্যাঁ কি না এই প্রশ্নে ব্যাপারটা আটকে নেই। আমার মনে হয়েছে উনি বুঝতে পেরেছিলেন যে আজকে আমাদের যে আইনজীবী তিনি যে জিনিসগুলো রাখবেন তার বিরুদ্ধে যথাযথভাবে উনি দাঁড়াতে পারবেন না, সেই জন্য একটু লাইভ স্ট্রিমিং নিয়ে একটা বিতর্ক তৈরি করা মাত্র। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।